দর্শক, জানতে চাই কিভাবে, কেন, কখন, কিভাবে এই মন্টুকে গুম করা হয়েছে। আসসালামু আলাইকুম। দর্শক, জমি জমা নিয়ে বিরোধ বাংলাদেশের এটা নতুন কোনো কিছু নয়। এরকমের ইতিহাস বাংলাদেশের প্রতিটা এলাকায় দেখা যায়। এই জমি জমা নিয়ে বিরোধ থাকার কারণে বিভিন্ন ফ্যামিলি, বিভিন্ন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, করা হচ্ছে গুম, খুন, হত্যা, এবং এই হত্যার কারণ এবং গুমের কারণেই নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলি। বলছি বরিশাল বাবুগঞ্জ উপজেলা শ্রীমন্তরায় গ্রামের মন্টুর কথা। 1998 সালে মন্টুকে গুম করা হয় পারিবারিক জমি জমা নিয়ে বিরোধ থাকার কারণে। মন্টু ছিলেন আবুল কাশেমের বড় ছেলে। ওই সংসারটা ছিল খুবই অভাবী। কাশেম আলী হাওলাদার, তিনি ছিলেন একজন এলাকার সহজ সরল লোক। চালাতেন তিনি রিক্সা। কোন রকম রিক্সা চালিয়ে তিনি জীবন যাপন করতেন। তার সংসারে বেড়ে ওঠা মন্টুকে গুম করেছে সিংহের কাটি এলাকার নির্বাসী মাজেদ ঘরামির ছেলে মোহাম্মদ নাসির, বাচ্চু ও তার সহযোগীরা। উদ্দেশ্য একটাই, জমি জমা নিয়ে বিরোধ। এই জমি জমা নিয়ে বিরোধ থাকার কারণেই আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মন্টুকে গুম করে এই নাসির ও বাচ্চুর সহযোগিতায় গুম হয়ে যায় 1998 সালে। মন্টু নিঃস্ব হয়ে যায় তাদের পরিবার। 1998 সালে জমি জমা নিয়ে বিরোধ থাকার কারণে যে একটি গুম কেস করা হয়েছিল, আবুল কাশেম যে মামলাটি করেছিল, সেই মামলার কি অবস্থা? সূত্রে জানা গেছে ওই মামলা চলাকালীন অবস্থায় নাসির ও বাচ্চু তারা প্রভাবশালী থাকায় মন্টুর মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই মামলার তদবির করতে নিষেধ করা হয়। কিন্তু মন্টুর মা বলেছে, আমার ছেলেকে জীবিত অথবা মৃত আমি দেখতে চাই। যদি তাকে আমরা দেখতেই না পারি তাহলে এই মামলা চলমান থাকবে। কিন্তু তাকে অন্যভাবে আবারও হুমকি দেওয়া হয়। তার ছোট ছেলে মোহাম্মদ সেন্টুকে তারা নির্মমভাবে হত্যা করবে যদি তিনি এই মামলা চালান এবং এই মামলার হস্তক্ষেপ করেন। এই প্রেক্ষাপটে তার মা ওই মামলা থেকে অব্যাহতি নেয়। কিন্তু দীর্ঘ 27 বছর পর আবার তিনি এই মামলা চালু করার প্রস্তুতি নেয়। কারণ তার যে ছেলে মোহাম্মদ সেন্টু, তিনি এখন বড় হয়েছেন এবং তার ওই মামলা নিয়ে লড়ার মতো অ্যাবিলিটিও তৈরি হয়েছেন। তাই তিনি আমাদের সম্মুখীন হয়েছেন। দর্শক, জানতে চাই কিভাবে, কেন, কখন, কিভাবে এই মন্টুকে গুম করা হয়েছে। জমি জমা নিয়ে বিরোধ থাকতেই পারে। জমি জমার বিরোধ এটা নতুন কিছু না। প্রতিটি বারে, প্রতিটি এলাকায় এই জমি জমা নিয়ে বিরোধ থাকে। কিন্তু মানুষ গুম করে কেন তাকে এইভাবে তার ফ্যামিলিকে নিঃস্ব করে দেওয়া হয়? কান্নার চোখে দেখা যাচ্ছে মন্টুর মাকে। দর্শক, আমরা আপনাদেরকে জানাতে চাই কেন মন্টুকে এইভাবে গুম করা হয়েছে, এর পিছনের কারণ কি, কারা তাকে উৎসাহ দিয়েছে, কারা হুকুম দিয়েছে, কেনই বা তাকে এইভাবে গুম করা হয়েছে। দর্শক, এই পর্বটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।